হ্যালো বন্ধুরা, কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলুন আপনাদের সাথে একটু চিকেন রান্না করব, আপনাদের সাথে শেয়ার করে নিই কীভাবে করব। আজকে একটু অন্যরকমভাবে বানাবো চিকেনটা। প্রথমে আলুগুলো তো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে একটু ভেজে নেব। মাংসতে আপনারা কে কে আলু খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমাদের তো আলু খেতে খুবই ভালো লাগে মাংসর মধ্যে। আমাদের বাড়ির সবাই ভালোবাসে, মাংসর থেকে আলুটা খেতেই ভালোবাসে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। চিকেনটা এদিকে ম্যারিনেট করে নিয়েছি। চিকেনের মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, টক দই, সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। ওদিকে আলুটা ভাজা হলে তারপর দেখাচ্ছি আপনাদের। আপনারা শেষ অবধি ভিডিওটা দেখবেন। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেব। এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই তেলে আমি এবার দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু ফোড়নে। এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা আমি বাদামি করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখানে আমি আদা আর রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। ভালো করে আদা রসুন ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা তো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষবো।
ঢাকা দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ কষবো ঢাকা দিয়ে দিয়ে। এর মধ্যে আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। ভালো করে খানিকক্ষণ নেড়ে আবার চাপা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু কসুরি মেথি অ্যাড করে দেবো। একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আমি হাতে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে আবার খানিকক্ষণ কষবো। আবার খানিকক্ষণ চাপা দিয়ে দেবো। দেখুন মাংস আমার পুরোপুরি কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবো, একটু ঝোল রাখবো। দিয়ে খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। 5-7 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে, একদম রেস্টুরেন্টের মতো চিকেন খেতে হয়েছে। এখানে আমি একটু কাজু বাদাম আর আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম, এটাকে বেটে নিয়েছি। এটা এবার ওপর থেকে আমি দিয়ে দেবো। দিয়ে অল্প একটু ফুটিয়ে তারপর আমি বন্ধ করব গ্যাসটা। অল্প একটু ফুটিয়ে নিই। পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো একটু। পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন অপূর্ব স্বাদের আমার এই চিকেনটি রান্না হয়ে গেছে। এইভাবে আপনারা চিকেন রান্না করে একবার অন্তত দেখবেন, দারুণ লাগবে খেতে। পরিবারের সবাইকে খাওয়াবেন, একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। ভাত বা রুটির সাথে আপনারা খাবেন, একবার বানাবেন বাড়িতে অবশ্যই। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি। এখনের মতো এলাম, বাই।